এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব ঘুরে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। তোমার স্কোর কমতে কমতে একবারে নিচে নেমে গেল। তোমার স্কোর যদি উপরে না ওঠে তুমি আউট, একেবারে বোল্ড আউট। আমার একমাত্র ছেলেটা কেমন হয়ে গেল, সবই আমার কপাল। হ্যালো হাসান, বলেন ভাই। হাসান বিপদে পড়লাম মনে হয় আবার। এই জীবন আর ভালো লাগতেছে না হাসান। আবার কি হলো ভাই, বাসায় আছেন না এখন? হ্যাঁ, কালকে রাত থেকে তো বাসায় আছি, কিন্তু এর মধ্যে যে কত ঝই ঝামেলা মারামারি কাটাকাটি কথাবার্তা চাল চলন, মানে আমি তোর বইলে আমি বোঝাতে পারতেছি না। কিন্তু তার চাই তো ভয়াবহ ঘটনা, একটু আগে জুই আমাকে যে কথা বললো, আমার শরীর তো ঠান্ডা হয়ে গেছে রে ভাই। কি হয়েছে, কি বলছে ভাবি? মানে জুই তোর ভাবি আর থাকতে চায় না। মানে ভাবি থাকতে চায় না মানে? আরে পাগলা, তুই বুঝতেছস না? তোর ভাবি আমার ডিভোর্স দিবে, ডিভোর্স। আরে দূর, এমনি বলছে, এটা কোনো সিরিয়াস কথা না। ওরে হাসান, হাসান হাসান পাগলা, তুই বান্টি চৌধুরীর মেয়েকে চিনোস না। এই যে কি মানে, তুমি তো হাসতেছো, হাইসা পুরা বেলুনের মতো করে হাওয়ায় উড়াই দিতেছো কথাটা। এ যেটা বলে সেটা সে করে, এই মেয়ে হচ্ছে সেই মেয়ে। তাহলে এখন কি করবেন ভাই? কি আর করবো এখন, মানে দেখি কি হয়। মানে আমার তো থাকার একটা সিস্টেম আছে, কিন্তু তারপরে আমি দেখতে চাই যে কোথাকার জল আসলে কোথায় গিয়ে গড়ায়। ভাই দেখেন, জল গড়াইতে গড়াইতে আবার না জানি আপনার কানে ঢুকে যায়। বাসা থেকে একটা ভাইরাস বিদায় করলাম। আপনার বাসার ভাইরাস তো সাবান দিলে যায়, আমার বাসার ভাইরাস সাবান দিলেও যায় না। একবার নাক দিয়ে ভিতরে ঢুকে গেছে, এখন তো বিপদ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি হাসান, বুঝছোস? শ্বশুর বাড়ি আবার কি চক্রান্ত করে বলা তো যায় না, আমি একটু খেয়াল রাখি, পরে ফোন দেবো না, রাখ রাখ। ভাই আমার জন্য একটু দোয়া করেন, খুব ঝামেলায় আছি। আরে বাবারে, তুই আমার জন্য দোয়া করিস, আমি তোর জন্য দোয়া করবো। একজন আর জন্য দোয়া ছাড়া কি আছে বল? তুই আর আমি তো একই, দুজনে চাইছিলাম বাজি মাত করে অনেক কিছু ফাটাই দেবো, এখন তো দুজনেই মাইন্ডের চেপের ভেতরে আছে। দোয়া করিস। হ্যাঁ দোয়া, বাই বাই বাই, রাখি রাখি। ওই বেটা বেশি বুঝতো, বুঝলি? এবার দিয়েছে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে। আচ্ছা ওরা আবার কি ভাবে, বোকা? জুম্মনের পরে এবার মুরাদকে বাসা থেকে বের করতে হবে বাবা। মানে মানে খুব সোজা, মুরাদের সাথে আমি আর সংসার করব না। আই ওয়ান্ট টু ডিভোর্স হিম। মানে তুই ডিভোর্স দিবি? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিব। মুরাদ এমন কিছু কাজ কাম করেছে যেগুলো আমি তোমাকে বলতে পারবো না। না না, আমাকে একবার খালি বল, তুই দেখবি যে আমি। ড্যাড, তোমার প্রেশারের সমস্যা আছে, তুমি এগুলো নিতে পারবে না। আরে নিতে পারবো, তুই বল না। তুই জানিস তোর কাছে শোনার পর আমি কি করব? ওই ছাগলটাকে কান ধরে প্রথমে 500 বার উদ্বোস করাবো, তারপর পশ্চাৎ দেশে একটা লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবো। ড্যাড, মুরাদ নিজের বাড়িতে ভাড়া করা চোর দিয়ে চুরি করিয়েছে, এটা কি ওকে ডিভোর্স দেওয়ার মতো অপরাধ না? না না, অবশ্যই ডিভোর্স দেওয়ার মতন অপরাধ, কিন্তু মা তুই কি স্ট্রেট ডিভোর্স দিবি?
না, এটা তো একটা টপ মাত্র। আমি জানতাম এটা আমার মেয়ের একটা চাল। এই টোপে যদি ও ধরা দেয়, ও যদি জানে গয়নাগুলো কোথায় আছে, তাহলে তো আমাকে বলবে। আর ও যদি না জানে তাহলে তো এমনিতেও ডিভোর্স খাবে, অমনিতেও ডিভোর্স খাবে। আরে না না, ডিভোর্সের ঝামেলায় যেতেই হবে না। তুই বলেছিস না, দেখবি এতেই কাজ হবে। ওই বেটা সুসুর করে গয়নার খবর দিয়ে দেবে। ড্যাড, এই ব্যাপারে তুমি কথা বলো না তো আর, এটা আমাকে হ্যান্ডেল করতে দাও। ঠিক আছে মামা, তুই তোর বুদ্ধি দিয়ে কাজ কর। আমি জানি তুই পারবি পারবি। তুই ওই টিটোর অফিস বিটুর হাত থেকে যেভাবে তুই বাঁচিয়েছিস, এটাও তুই খুব সহজেই পারবি। গয়নাগুলো উদ্ধার হয়ে যাবে, এই ভরসা আমার আছে। এমন অভিনয় করবো না ড্যাড, চোখ পাপ 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 করতে করতে সব সত্যি কথা বলে দেবে। হারামজাদা জানে না ও কার পেছনে লেগেছে, কার গহনা চুরি করিয়েছে। একবার খালি তুই ওই আফ্রিকান মাগুর রুস্তমটার খবরটা নিয়ে নে, তারপর না ওকে ওই পরিবার সহ জেলের ভাত খাও। ড্যাড, শোনার সাথে সাথে ওর এমন একটা স্তব্ধ রিয়াকশন ছিল, বিশ্বাস করতে পারবে না। আমার তো মনে হয় সাথে সাথেই কাজ করা শুরু করেছে। কাজ না হলে অন্য ব্যবস্থা করব। হয়েছে, তোমার আর কোনো ব্যবস্থা করতে হবে না। তোমার আনা জুম্মন যে কি ব্যবস্থা করে গেছে সেটা তো দেখলাম। আরে ওর কথা বলিস না, ওইটা একটা মাকাল ফল বুঝলি। ওই গুলি ছাড়া রিভলভার দিয়ে খামাখা এতদিন আমার প্রেশার বাড়িয়ে দিয়েছি একদম কষে একটা চট দিয়েছি। খুব ভালো করেছো, তুমি একটা চট দিয়েছো, আমিও একটা চট দিয়েছি, একই গালে চট দিয়েছি। উচিত শিক্ষা হয়েছে হারামজাদা। সে কি, তুই আবার কেন চর মারতে গেলি? কি হয়েছিল? এইসব বাজে লোক আর কোনোদিন এন্ট্রি করতে পারবে না আমাদের বাসায়। এই ব্যাপারে আমি তোর সাথে একমত। এই বাড়িতে আর কোনো আজে বাজে লোক ঢুকতেই পারবে না। সেটাই। ওই বেশি ভাব ধরতে গিয়ে না গাধাটা গলার চেনটা খুইয়েছে। ড্যাড, রুস্তমকে যদি একবার পাওয়া যায়, জুম্মনের চেইনও পাওয়া যায়, তখন জুম্মনকে ডাক দিয়ে ওর চেনটাকে দিয়ে দেবো, বাস ঝামেলা খতম। ওকে ঠিক আছে মা, তুই তাহলে তোর প্ল্যান মতো কাজ করে যা, আমি একটু বাইরে থেকে আসছি। কি হয়েছে সাহেব? আপনাকে তো চিন্তিত লাগছে কেন? চিন্তার কি দেখছেন? আমার হাত পাও কাঁপতেছে, ভিতরে ভিতরে কাঁপতেছে, তাই চোখে দেখতে পারতেছেন না। কেন, কি হয়েছে আমাকে খুলে বলুন তো। আমি আপনাকে এত করে বললাম, তাও আপনি কোনো নড়াচড়া করছেন না। বিয়েটা দিনের পর দিন আপনি পিছিয়ে দিচ্ছেন, বারবার বলছেন আজ না কাল, কাল না পরশু। আমার সাহেব আর আসবে না। আরে না আসলে না আসবে। আপনি সামান্য শেরওয়ানির জন্য রাগ করে বসে আছেন, আপনি অনলাইনে অর্ডার করে দিন, অনলাইনে চলে আসবে। জামাল সাহেব শেরওয়ানি আনতে যে আর ফিরে আসবে না সেইটা বড় কথা না। বড় কথা হইতেছে আমি জীবনে একটা বিরাট কিছু হারালাম। আমি পৃথিবীর শ্রেষ্ঠ গাধা, পৃথিবীর শ্রেষ্ঠ ছাগল, পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। কি বলছেন না বলছেন হুক্কা সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলেন তো। জামাল সাহেব আমার শেরওয়ানি আনার ওসিলায় 20 লাখ টাকা নিয়ে ভাগছে। ভাগুক, তাতে কি? কি সে টাকা নিয়ে ভেগেছে? 20 লাখ? মানে আপনি সব কি বলছেন? আপনি কি ব্যাংক থেকে টাকা তুলে কোম্পানিকে পাঠাননি? না, পাঠাই নাই। তাহলে আপনি যে এতদিন বললেন প্রোডাক্ট লোড হয়েছে, দেশে আসবে, তাহলে এসব কি? মিশা কথা কইছি, মিশা কথা। মিশা কথার ফল এখন খাইতেছি। আপনি একই ভুল আবার করলেন। আমার আসলে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আমি একটা সোরের লগে, একটা পাটপরের লগে বন্ধুত্ব করছিলাম, খাতির জমাইছিলাম। থামুন আপনি, এত সহজে আমি আপনাকে ছাড়বো না। আর হাসানিমা কেন একটা চোরকে বাসায় নিয়ে এসেছে? কেন কেন কেন? সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমার মাথায় কাঁঠাল ভেঙে চলে গেল জামাল মিয়া। আপনি এত বড় একজন জ্ঞানী লোক হয়ে আবার একটা ভুল করলেন। আমি তো ইচ্ছা করে করি নাই। আপনি আমাকে বলেছেন যে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন প্রোডাক্টের জন্য, আর এখন কিনা বলছেন আপনি টাকাই পাঠাননি। আমি দুঃখিত মিসগিনি। নো টেনশন, আমি জামালরে খুঁজে বের করে আপনার টাকা ফেরত দেবো। এবারে ভুলটা কিন্তু আপনার, আর এর সাথে হাসানও জড়িত। আর কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। টাকা কিভাবে হাতে পাবেন সেই ব্যবস্থা করুন। আপনারা একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন। উনি যারা তারা গালিগালাজ করবে, ওনার বান্ধবী আপনাদের সাথে তর্ক বিতর্ক করবে, এটা তো হইতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। সবার সাথে উনি বাজে বিশ্রী ভাষায় গালাগালি করেন। মানে এটা কিভাবে মানা যায় বলেন তো ভাই? একটা অফিসে কাজ করি, তার মানে তো আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করি না। গালিগালাজ করবে, শালা ঢালা বলে ইচ্ছা মতো যখন তখন গালিগালাজ করবে। প্রয়োজনে সবাই মিলে একসাথে রিজাইন দেবো।
আমি একটা জিনিস বুঝলাম না, নতুন নতুন অফিসে বস আসতেছে আর একটা টেকনিকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, সেই কষ্ট আমরা কেন মেনে নিব? কেন? হোয়াই? সেটাই আমরা একটা কাজ কেন করছি না? আমরা না স্যারের সাথে বিষয়টা শেয়ার করি? অবশ্যই বলতে হবে। আমরা যদি এটা না বলি দুদিন পরে তো আমাদের মাথায় উঠে চেপে বসবে। এখনই আমাদেরকে খ্যাত বলে, উনি আর ওনার গার্লফ্রেন্ড মিলে আমাদেরকে বলছে আমরা নাকি খ্যাত। মানা যায় এগুলো? আমি জীবনে না বহুত ঢঙ্গি মেয়ে দেখছি, বহুত ঢঙ্গি মেয়ে দেখছি, কিন্তু এরকম ঢঙ্গি মেয়ে আমি জীবনে কখনো দেখিনি, কখনো না। ফালতু। এখন কথা হচ্ছে যে উনি স্যারকে কি বলে আসলো সেটা তো আমরা জানি না। তো কি হয়েছে? যা ইচ্ছে তাই বলো, প্রয়োজনে আমরা চাকরি করবো। হ্যাঁ, ইয়েস। এই স্পিডটা থাকবে তো? কেন থাকবে না? অবশ্যই থাকবে। আমরা এখানে সবাই মান সম্মান নিয়ে কাজ করি, করব, কিন্তু উনি আমাদের সাথে এরকম আচরণ করতে পারে না। উনি আমাদের সাথে সব সময় আসার পর থেকে থার্ড ক্লাস আচরণ করছে। কেন? আচ্ছা, আমাদের মনে হয় যে আমরা এগুলো নিয়ে স্যারের সাথে আসলেই কথা বলতে পারি। এভাবে চলতে পারে না। হ্যাঁ হাসান বল। ভাই আপনি তো ছলে বলে কলে কৌশলে বাড়িতে উঠছেন, আর এদিকে তো আমার বিদায়ের ঘন্টা বাজতে শুরু করছে। কেন, আবার কি হলো? হুক্কা তো আমাকে বাসা থেকে তাড়ায় ছাড়বে, আর শুধু এমনি এমনি না, আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তারপর তাড়াবে। কেন? হুক্কারে তাড়ানোর জন্য তো রুস্তুম রে নিলি? রুস্তুম কি করে? রুস্তম যা করার তা করে ভেগে গেছে অলরেডি। যা করার ওইটা ভাবছো মানে বুঝলাম না আমি ঠিক। রুস্তমকে তো দায়িত্ব দিছিলাম হুক্কাকে তাড়াইতে, হুক্কাকে তো তারাই নাই, তার সাথে গোপনে হাত মিলাইয়া 50-50 করে 20 লাখ টাকা নিয়ে ভাগছে। তাই নাকি? এইটা তো হচ্ছে চোরের উপরে বাদ পারি। এখন এই টাকা চুরির জন্য শাশুড়ি আমাকে দায়ী করতেছে, আমাকে বলছে তোমার চাচাকে যেখান থেকে পারো নিয়ে আসো। আমি এখন রুস্তমকে কোত্থেকে নিয়ে আসবো? রুস্তম তো ধরো আমার সোনা গয়না সব ফেরত দিয়েছে, কিন্তু তোরটা টাকা তো এটা ফেরত দেয় কিনা আমার একটু ঝামেলায় মনে হচ্ছে। এদিকে আমাদের বাসায় যে কাজের মেয়ে ছিল সেও আরেকটা বখাটের সাথে পালাইছে। ফসকি সব ঘটনা তো মনে হচ্ছে এক জায়গায় প্যাঁচ লাগছে। আর আপনি তো জানেন চিনির সাথে আমার একটা সম্পর্ক ছিল আগে। আমি কালকে ভেবেছিলাম যে চিনিকে বলবো যে চলো তোমার সাথে আমি বিদেশ চলে যাই, বিদেশ গিয়ে নতুন করে সংসার পাতবো, কিন্তু এদিক দিয়ে চিনিও চলে গেছে। চিনির কথাগুলো আমাকে বলছে, কিন্তু আমার কথাগুলো যে চিনিকে বলবো সেই সুযোগটাও পেলাম না। দুঃখ পাইস না রে ভাই হাসান। দেখ কপালে যে দুঃখ থাকে কি করবি, যেদিকে তুই যাবি ডানে বামে উত্তর দক্ষিণ সব জায়গায় দেখবি দুঃখ তোর সাথে সাথে আছে। অতএব এটা নিয়ে চিন্তা করিস না। তোর নাম হাসান, তুই একটু হাস। গতকালকে তো আমার শাশুড়ির সাথে হুক্কার বিয়ের কথা ছিল, এখন রোস্তম চাচা পালাইছে এই জন্য বিয়েটা হয় নাই। কিন্তু আজকে তো কোনো উপায় নাই। আজকে তো হুক্কা চাইনিজ ড্রেস জাপানিজ ড্রেস পরে বিয়ে করে তারপর আমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কোন টেনশন করিস না, একটু ধৈর্য ধর। ধৈর্য ধইরা সব জিনিসটা একটু মানে মাথায় রাখ। আর আমি দেখি কি কইরা মানে কি বুদ্ধি কইরা বিয়েটা আটকানো যায়, এটা আমি একটা বুদ্ধি বাই করতেছি। দাঁড়া। ওকে ভাই, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমার জন্য কিছু করা যায় কিনা। আর আমার যেভাবেই হোক এখন চিনিকে লাগবে। আমার যদি এই বাসা ছাড়তেই হয় আমার চিনিকে খুব দরকার, কারণ চিনি ছাড়া বাইরে আমাকে শেল্টার দিবে কে? আচ্ছা ঠিক আছে, চিনি লবণ কি হয় না ওটা পরে দেখা যাবে, তুই ভালো থাক, পরে চিন্তা করবো না। আর ভালো ভাই, আপনি ভালো থাকেন, রাখি আমি। আচ্ছা রাখ রাখ। চিনি রেখে আবার লবণ রেখেছি। কিছুই করতে পারবে না, তোর বাবাকে ওরা সবাই তেল মেরে চলে। আর যেহেতু ওরা তোর বাবাকে তেল মেরে চলে সে কারণে ওদের বিচার তোর বাবা করতে পারে না। আর আমি তো ওদের তেল মারা পছন্দ করি না, সে কারণে তো ওরা আমাকে ফাঁসিয়েছে। আমি অফিস ঠিক করে ফেলবো কাকা। আমি পারি না, তুই পারবি? তুই 3 দিনের মতো কিনে অফিস কর না, দেখ না আমার কথাই শুনে না তোর কথা শুনবে। বাহ বাহ বাহ, কথা কিভাবে শুনাইতে হয় আমি জানি। আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুই যদি 3 দিনের ভিতরে তোর অফিসের স্টাফদেরকে কনভিন্স করতে পারিস, আমি বললাম তো তোর বাবার কাছ থেকে আমি একটি টাকাও আমি নিব না, আমি সোজা বিদেশে চলে যাব। আমার পিয়াসামুনিকে অপমান করছে, আমি এর বদলা নিবই। থাক, জানো তোমাকে আর বদলা নিতে হবে না, এমনিতেই তুমি অনেক ঝামেলায় আছো। পিয়াসা প্লিজ পাবলুকে বদলা নিতে মানা করো না, এটা আমাদের বংশের ধারা। আমরা অপমানিত হলে কাউকে আমরা ছাড় দিই না, দ্যাটস ইট। ঠিক আছে, কিন্তু আমি চাই না আমার পাবলু সোনাকে কেউ কষ্ট দেয়। তোমার স্কোর আরো কমলো কেন জানো? আমি আবার কি করলাম? আমি এখন ফুল টেম্পারে আছি, আর তুমি আমারে বাবু সোনা ললিপপ দেখে আমার শরীরের তেজ কমায় ফেলতে চাও। আহা, ওকে না করিস না, ওর মুখে জাদু শুনে শুনতে তো ভালো লাগছে। পিয়াসা তুমি আরো সবসময় বলবা কি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ দিস কাকা? না আমি একটু জাস্ট প্রশংসা করলাম আর কি, এই যা আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম কিন্তু পিটু।
কাকা, তোমার নাম যে বিটু চৌধুরী এটা সবাই জানে, আর সবার এত প্রশংসার দরকার নাই। আর তুমি শোনো, কাল থেকে আর অফিসে আসবে না, তোমার অফিসে আসার দরকার নাই। কেন জানো আমি আবার কি করলাম? কিছু করো নাই, তাই আর আসবে না। আমি তোমাকে আসতে না করছি, তাই তুমি আসবে না। তারপরে তুমি আমাকে কেন 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 বলছো? কেন বলার অপরাধে তোমার সাথে এখন থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। আমার মন মেজাজ খুব খারাপ আছে, তুমি বাসায় যাও। আমার মেজাজ ভালো হইলে আমি তোমার সাথে যোগাযোগ করবো। কেন জানো আমি আবার কি করলাম? তুমি আবার কেন বললা? ধুর, তোমার সাথে আমার ব্রেকআপ। যাও। আপনি মাথার কোনো সমস্যা আছে? এটাও কি আপনাদের বংশগত? মানে বলছিলাম কি, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। পাবলু যদি রাগ কমে যায় তখন আমি তোমার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কিছু বুঝলাম না। ঠিক আছে, আসলে আমাদের বংশে কিঞ্চিত একটু সবার একটু প্রবলেম আছে। এনিওয়ে, এটা ঠিক হয়ে যাবে। তারপর কি খবর বলো? হাসান, আমরা এসব কথা না জেনেই তোমাকে বলছি। এতদিন জানতাম জামাল তোমার চাচা, এখন তার নাম হয়ে গেছে রুস্তম। হে চাচা তো হয়েছে মামা, ঘটনা কি? হাসান, আমি কিন্তু এত কিছু বুঝি না। সময় 24 ঘন্টা, টাকা 20 লাখ। যদি না দিতে পারো আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। আমাদের ব্যবসার টাকা ভালোই ভালোই ফেরত দাও। কিসের ব্যবসা? আপনি তো মেয়ে একটা চিটার, একটা বাটপার। আমার শাশুড়ির সহজ খরচ পেয়ে তার সব টাকা পয়সা আপনি মারার ধান্দা করতেন। হাসান, তুমি কি আমাকে বোকা মনে করো? জি, আপনি অনেক বোকা একজন মহিলা। মুখ সামনে কথা বলো। আপনি আজকে কোনো কথা বলবেন না, আজকে আমাকে বলতে দিন। আপনি এতদিন আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলেছি, যেখানে থামতে বলেছেন আমি সেখানেই থেমেছি। আজকে আমি বলবো। এই তুমি তো দেখা যাইতেছে ভারী বেয়াদব। হুক্কা সাহেব, ওকে বলতে দিন। এই যে হুক্কা, হুক্কা হচ্ছে একটা চিটার, একটা বাটপার। সে কোনো ডাক্তার না, কোনো চিকিৎসা করতে পারে না, মানুষের কাছ থেকে বিভিন্ন ধান্দাবাজি করে টাকা হাতায় নেয়। এক রোগীকে ভুল ডোজ দিয়ে তাকে পাগল বানিয়ে এখন সে পলাতক আছে। তারা খুঁজছে তাকে পুলিশ দিয়ে ধরার জন্য। সে কি করেছে? এই বাসায় এসে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়েও সে ক্ষান্ত হয়নি, সে এখানে এসে চিটারি শুরু করে দিয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে, যার যার সাথে উনি বাটপারি করেছে। আমি যতটুকু পেরেছি ভিডিও কালেক্ট করার চেষ্টা করেছি। আর মিশা কথা কইবা না, রং ধরবা না। চিনির লগে তোমার ইটিশ পিটিশ আসিল, এইটা ঢাকনের লেগে আমারে আসামি বানাইতেছো না? আমার নামে উল্টা পাল্টা কথা কইতেছো, হ্যাঁ? মাছ দিয়া শাক ঢাকার চেষ্টা করতেছো মিয়া। শাক দিয়া মাছ ঢাকে, মাছ দিয়া শাক ঢাকে না। আরে চিনির সাথে আমার সম্পর্ক আছে, আমি যেটা অস্বীকার করতেছি না, আমি সেটা মানতেছি। আর আপনি যে চিটার, একটা বাটপার, আপনি কোনো ডাক্তার না, এটা মানেন আগে। আর আপনি যে আমার কাছে ফুল বিক্রি করছেন, তেল বিক্রি করছেন মিনিকে সুস্থ করার জন্য, এটা অস্বীকার করতে পারবেন? স্বীকার করেন সেটা। আর রুস্তমের সাথে হাত মিলায় যে আমার শাশুড়ির সব সম্পত্তি মারার চেষ্টা করেছেন, সেটাকে অস্বীকার করতে পারবেন? সব মিশা কথা, 100% মিশা কথা, 100 100 মিশা। হাসান, তুমি 20 লাখ টাকার আগে ব্যবস্থা করো, আমি হুক্কা সাহেবের ব্যাপারটা দেখছি। আর তুমিও যে কত বড় বাটপার আমি বুঝি। তুমি চিনিকে নিয়ে পালাতে চাচ্ছিলে? পালাতে চেয়েছি, পালাইনি তো। খবরদার হাসান, একটা কথা শুনতে চাই না। হাসান, তুমি অনেক খারাপ। তুমি আমাকে দেখে চিনির সাথে চলে যেতে চেয়েছিলে। তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না, আমি তোমার মুখ দেখতে চাই না। হাসান, সময় 24 ঘন্টা, টাকা 20 লাখ, ব্যবস্থা করো, তা নয় কিন্তু পুলিশে ধরিয়ে দেবো। আর হুক্কা সাহেব, একটু দেরিতে হলেও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এক চোর আরেক বাটপারকে ধরিয়ে দিই। কেমন লাগে? বেশি চালাক হয়ে গেছো না? আপনার কেমন লাগে? বিয়ে করবেন না আমার শাশুড়িরে? দিছি একদম 12টা বাজে। ডিগ্রি করো। নেটে সার্চ করছি। ডিভোর্স পেপার রেডি করতে গেলে আমার কি কি পেপার লাগবে, তারপরে
কোন লয়ার ভালো হবে একটু সার্চ করতে হবে আমাকে, না খুঁজে বের করতে হবে, সেগুলো করছি। কেন তোমার অসুবিধা কি? লাগবে ডিভোর্স লয়ার? হঠাৎ এইসবের কি দরকার আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? দেখো, তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই, সেটা তুমি জানো। খামাখা আমার কানের কাছে এসে ভ্যানর ভ্যানর করে তো কোনো লাভ নাই, তাই না? মানে আমি একটা কন্ডিশন জানার জন্য এসেছি, সেটা কি বলবো? আচ্ছা, তোমার কন্ডিশন ফাউন্ডেশন যা আছে তুমি বলো, তবে সব কন্ডিশনের এক কন্ডিশন, তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। মানে বলতেছিলাম যে তোমার গয়না যদি ফেরত পাও তাহলে কি ডিভোর্স হবে? মানে আমাদের ডিভোর্সটা কি গয়না ফেরত দিলে ক্যান্সেল হবে না? তুমি গয়না পাবে কোথায়? গয়না তো রুস্তম নিয়ে পালিয়েছে। রুস্তমকে খোঁজার দায়িত্ব আমার এবং গয়না ফেরত দেওয়ার দায়িত্ব আমার। আমি কি এই সুযোগটা পেতে পারি? পারো, তবে এতেও কি তোমার কোনো চালাকি থাকবে? মাঝে মধ্যে গণদোলাই খাওয়া খুব ভালো বাগনে, বুঝলি? তুমি কার সাথে যাবে জান? আমি এত সহজে হাল ছাড়তে রাজি না। বেশি সমস্যায় আছে সোনিয়া আর হিন্দ। হ্যাঁ ভাই, আমি কি করবো এখন কিছুই বুঝতেছি না। সুযোগ বুঝে শালা রুস্তম তো বাজিমাত করে পালাইছে। আমি এখন কোন দিকে যাব ভাই বলেন? আমার শাশুড়ি তো খুবই কড়া মানুষ, আমাকে তখন পুলিশে দিবে। যা পারবেন না তা নিয়ে বড় বড় কথা বলতে হয়। শোনেন, আপনার বাড়ির যে উচ্চতা, ওখান থেকে ঝাঁপ দিলে আমি যে মারা যাব তার কোনো গ্যারান্টি নেই। দেখা যাইব 2 হাত ভাঙছে, 1 পাও ভাঙছে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো, বাজিমাত, বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো, বাজিমাত।